ভাবুন তো, একটি প্লেন যা টেক অফ করেছিল সম্পূর্ণ স্বাভাবিকভাবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে প্লেনটি সম্পূর্ণ আগুনের গোলায় পরিণত হয়ে যায়। 12ই নভেম্বর 1996 সাল, দিল্লি থেকে প্রায় 100 কিলোমিটার দূর চারকি দাদরি নামে একটি ছোট গ্রামের মানুষ বিকেলের দিকে আকাশে একটি বিকট আওয়াজের সঙ্গে একটি আগুনের গোলাকে দেখতে পায়। সেখানকার মানুষ কিছু বুঝে উঠতে পারত তার আগেই আকাশ থেকে মানুষের কাটা অঙ্গসহ লোহার টুকরো পড়তে শুরু করে। সেদিন ভারতের আকাশে এমন একটি ঘটনা ঘটেছিল যা পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল। ভারতের আকাশে দুটি প্লেন এমনভাবে সামনাসামনি ধাক্কা খায় যার ফলে প্লেন দুটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং প্লেনের মধ্যে থাকা 349 জন প্যাসেঞ্জার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায়। তাহলে কী কারণে দুটি প্লেনের এরকম সংঘর্ষ হয়, চলুন জেনে নেওয়া যাক। সো লেটস বিগিন। 12ই নভেম্বর 1996 সাল, দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে একটি সৌদি আরবিয়ান ফ্লাইট ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই প্লেনটির মধ্যে 312 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে 221 জন প্যাসেঞ্জারই ভারতীয় ছিল যারা সৌদি আরবে কাজের জন্য যাচ্ছিল। প্লেনটি 6:33 টেক অফ করে, কিন্তু এই প্লেনের মধ্যে থাকা প্যাসেঞ্জাররা এটা জানতো না কয়েক মিনিটের মধ্যে এই প্লেনটি সম্পূর্ণরূপে ধ্বংস হতে চলেছে। যার কারণ হলো কাজাকিস্তান এয়ারলাইন্সের একটি প্লেন, এটি ভারতের ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য আসছিল, যার মধ্যে 37 জন প্যাসেঞ্জার ছিল। তাছাড়া ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এখনকার মতো এতটা আধুনিক ছিল না। তাছাড়া সেই সময় এই এয়ারপোর্টের অর্ধেক অংশ ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য রিজার্ভ ছিল, যার কারণে ল্যান্ড এবং টেক অফ করার জন্য একটি মাত্র রানওয়ে ছিল, যেটা প্রকৃতপক্ষে খুবই ভয়ানক। এদিন এই এয়ারপোর্টে একটি প্লেনকে ল্যান্ড করাচ্ছিল এবং অন্য প্লেনটি এখান থেকে টেক অফ করাচ্ছিল। ইসি সৌদি আরবিয়ান ফ্লাইটকে টেক অফ করার পারমিশন দিয়ে দেয়। দিন প্লেনগুলিকে গাইড করার জন্য এটিসিতে ছিলেন 42 বছরের VK দত্তা। আসলে একই এয়ারওয়েতে যদি দুটি প্লেন সামনাসামনি ফ্লাইট করে তাহলে দুটি প্লেন পরস্পরের মধ্যে 1000 ফিট ভার্টিক্যাল ডিস্টেন্স মেনটেন করে একে অপরের নিচ দিয়ে ফ্লাই করে বেরিয়ে যায়। সেদিনও ঠিক এই দুটি প্লেনের সাথে কিছুটা এরকম হবার কথা ছিল। সেদিন কন্ট্রোলার VK দত্তা একসাথে এই দুটি প্লেনকে গাইড করছিলেন। কাজাকিস্তান এয়ারলাইন্সের প্লেন দিল্লি এয়ারস্পেসের অনেক কাছাকাছি চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে দি আরবিয়ান ফ্লাইট 10,000 ফিট উচ্চতায় পৌঁছে যায় এবং পাইলট VK দত্তার কাছে 14,000 ফিট উচ্চতায় ওড়ার জন্য ক্লিয়ারেন্স চায় এবং VK দত্তা পাইলটকে 14,000 ফিট উচ্চতায় ওড়ার জন্য পারমিশন দিয়ে দেয়। সেই সময় দিল্লি এয়ারপোর্টে শুধুমাত্র একটি প্রাইমারি রেডার ছিল, যেটি কম্পিউটারে প্লেনের অবস্থান ব্লিঙ্ক করে দেখাতো। প্লেনের স্পিড কত আছে বা দুটি প্লেনের মধ্যে দূরত্ব কত, এগুলি দেখার জন্য একটি সেকেন্ডারি রেডারের প্রয়োজন হতো, কিন্তু দিল্লি এয়ারপোর্টে সেই সময় কোনো সেকেন্ডারি রেডার ছিল না, যার ফলে এই সমস্ত ব্যাপারে এটিসিকে সম্পূর্ণ পাইলটের ওপর নির্ভর থাকতে হতো। VK দত্তা কাজাকিস্তান এয়ারলাইন্সের প্লেনকে 15,000 ফিট উচ্চতায় আসতে বলেন এবং VK দত্তা পাইলটকে বলেন 14,000 ফিট উচ্চতায় একটি সৌদি আরবিয়ান প্লেন ফ্লাইট করছে, তো নিজেদের মধ্যে 1000 ফিট ভার্টিক্যাল ডিস্টেন্স যাতে মেনটেন করে। ওলার VK দত্তা তার কম্পিউটার স্ক্রিনে এই দুটি প্লেনকে একে অপরের কাছাকাছি দ্রুত গতিতে আসতে দেখছিলেন। দুটি ব্লিঙ্কিং ডট ক্রমশ একে অপরের কাছাকাছি দ্রুত গতিতে আসছিল এবং দেখতেই দেখতে দুটি ব্লিঙ্কিং ডট একে অপরের সঙ্গে মিলিয়ে যায় এবং রেডার থেকে উধাও হয়ে যায়। যখন ব্লিঙ্কিং ডটগুলি একে অপরের সঙ্গে মিলিয়ে গেছিল তার কিছুক্ষণের মধ্যে একে অপরের থেকে দূরে যাবার কথা ছিল, কিন্তু এই দুটি ব্লিঙ্কিং ডট যখন একসাথে মিলিয়ে যায় তারপরে রেডার থেকে এই দুটি প্লেন উধাও হয়ে যায়। কন্ট্রোলার VK দত্তা বুঝতে পেরে গেছিলেন কিছু একটি অঘটন ঘটে গেছে। দিল্লি এয়ারপোর্ট থেকে প্রায় 100 কিলোমিটার দূর চারকি দাদরি নামে একটি ছোট গ্রামের মানুষ বিকেলের দিকে আকাশে একটি জোরালো আওয়াজের সঙ্গে আলোর ঝলকানি দেখতে পায়। আসলে এই দুটি প্লেন একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে যায় এবং এই দুটি প্লেন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এদিকে কন্ট্রোলার VK দত্তা বারবার এই প্লেনগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তিনি বারবারই এই প্লেনগুলি থেকে কোনো রেসপন্স পান না। সেই সময় ক্র্যাশ সাইট দিয়ে একটি আমেরিকান এয়ারফোর্সের প্লেন যাচ্ছিল। তিনি এটিসিকে জানান তিনি আকাশে একটি জোরালো আওয়াজের সঙ্গে আলো ঝলকানিকে দেখতে পান। শোনার পর কন্ট্রোলার VK দত্তা সম্পূর্ণভাবে শিওর হয়ে যান যে এই দুটি প্লেন সম্পূর্ণভাবে ক্র্যাশ হয়ে গেছে। এদিকে ক্র্যাশ সাইটে কয়েক কিলোমিটার অঞ্চল জুড়ে লোহার টুকরো সহ মানুষের কাটা অঙ্গ ছড়িয়ে যায় এবং ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হয়।